Dear learners, welcome to the session of the chapter Management of Industrial Relation. This is the part 1. In this chapter, we will discuss the introductory issues involving managing industrial relation. The objectives of this chapter is to understand the management of good industrial relation, to explain the framework of regulations of industrial relation at the international level, and to discuss the emerging trends and the future outlook on industrial relation. এই চ্যাপ্টারে আমরা মূলত আলোচনা করব কিভাবে প্রতিষ্ঠানগুলো তাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ প্র্যাকটিসগুলো ইমপ্রুভ করতে পারে, পাশাপাশি ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশনগুলো কিভাবে আমাদের এখানে অ্যাড্রেস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং পাশাপাশি বর্তমান এবং ভবিষ্যতে কোন ধরনের চেঞ্জেসগুলো আসছে, বর্তমানের সাথে ভবিষ্যতে কোন ধরনের প্র্যাকটিসগুলো চেঞ্জ হতে পারে এবং সেই অনুযায়ী কী ব্যবস্থা নিতে হবে সেই বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। সো লেটস স্টার্ট আওয়ার ডিসকাশন। ইন্ট্রোডাকশন। Management of industrial relation deals with what management can do to build good industrial relation with the basic principles that the companies need to follow to discharge the obligation and the key trends in industrial relation. মূলত ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন যে বিষয়গুলো নিয়ে এখানে ডিল করবে সেই বিষয়গুলো হচ্ছে কীভাবে ম্যানেজমেন্ট প্র্যাকটিসগুলো ইমপ্রুভ করা যায়, পাশাপাশি এখানে তাদের দায়িত্বগুলো পালন করার জন্য কী কী প্রিন্সিপাল ফলো করতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ কীভাবে চেঞ্জেস হচ্ছে বা ট্রেন্ডটা কী সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। কারেন্ট সিচুয়েশন অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, বর্তমানে আসলে কেমন পরিস্থিতি বিরাজ করছে সেই বিষয়গুলো আমাদেরকে আগে এখানে ফিল করতে হবে। ইফ এ ওয়ার্কার স্টে অ্যাওয়ে অর গো স্লো দেন দ্য ম্যানেজার থ্রেটেন ওয়ার্কার বাই সাসপেনশন, ডিসচার্জ অর এটসেট্রা। যদি শ্রমিকরা কোনো বিষয়ে দেখা যাচ্ছে আন্দোলন করছে অথবা তারা কর্মবিরতি দিচ্ছে অথবা এমন কোনো দাবি দেওয়া দিচ্ছে যেটা কোম্পানির হয়তো পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে কোম্পানি সরাসরি তাদেরকে সাসপেনশন করতে পারে, ডিসচার্জ করতে পারে বা থ্রেটের মাধ্যমে তাদেরকে ফোর্সফুলি কাজ করার জন্য একটা চেষ্টা কোম্পানিগুলোর মধ্যে আমরা এখন দেখতে পাই। ইন আদার পিকচার, ইফ ওয়ার্কার্স হ্যাভ গ্রিভেন্স এগেনস্ট দ্য ম্যানেজমেন্ট হ্যাজ অলসো গ্রিভেন্স এগেনস্ট দ্য এমপ্লয়ি। যদি দেখা যায় শ্রমিকরা মালিকদের বিরুদ্ধে কোনো বিষয় অভিযোগ করে, মালিকরাও দেখা যায় উল্টো শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ উত্থাপন করে। একইভাবে আমরা দেখতে পাই মালিকরাও যদি শ্রমিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করে, শ্রমিকরাও কিন্তু মালিকদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে। তারপরে পরস্পর একটা বিপরীতধর্মী অবস্থান এখানে আমরা দেখতে পাই। অ্যান্ড ফাইনালি সাম অর্গানাইজেশন has good planning and practices that reduce the fight between employee and employee। এবং কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে আবার যারা মালিক শ্রমিকের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য বা স্বাভাবিক রাখার জন্য অনেক ভালো ভালো প্র্যাকটিস করছে। সো এই চ্যাপ্টারে আমরা দেখব কীভাবে ভালো ভালো প্র্যাকটিসের মাধ্যমে এই রিলেশনশিপটাকে ইমপ্রুভ করা যায়। 10 golden rules for industrial relation। আমরা 10টি, এটাকে বলা হয় 10 golden rules by which we can improve the employer-employee relationship. Here is the 10 golden rules. We will discuss one by one. First one is management should have harmony as a goal. Harmony as a goal means they should introduce a goal that is relevant with the technology, relevant with the organizational strategy, and relevant with the good industrial relationship. For doing so, they have to focus on some issue. That means they should be respectful to the right of the worker. They should be honest in discharging their duties and responsibilities. They should be responsible for doing their activities, and both the employee and employer should be polite in negotiation and have a growth mindset. Both the worker and employee, especially employee, they should set a goal that is related to the organizational development. By this way, they can make a harmony. Second one, having defined harmony as a goal, management should take initiative to pursue it vigorously. এখানে বলা হচ্ছে শুধু হারমোনিয়াস গোল সেট করলে হবে না, এটা করার জন্য তাদেরকে অ্যাক্টিভলি তাদের ডিউটিগুলো ডিসচার্জ করতে হবে। সেই জন্য তাদেরকে কিছু ইনিশিয়েটিভ হাতে নিতে হবে। ফার্স্ট অফ অল, ডিফাইন দ্য এমপ্লয়ার্স রেসপন্সিবিলিটি। প্রথমেই মালিকপক্ষ তাদের কী কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই বিষয়গুলো তাদেরকে ডিফাইন করতে হবে। ডিসচার্জ দ্য এমপ্লয়ার্স ডিউটি টু এনশিওর দ্য রেসপন্সিবিলিটি, এবং তাদের দায়িত্ব কর্তব্যগুলো ডিফাইন করার পর এগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। এবং ফাইনালি
মিটিগেট দ্য কনফ্লিক্ট ইফ এনি। যদি তাদের সিদ্ধান্ত গ্রহণের পর কোনো প্রকার কনফ্লিক্ট দেখা যায় মালিক এবং শ্রমিকের সাথে বা অন্যান্য পক্ষের সাথে, এটাকে পজিটিভলি ডিসলভ করার চেষ্টা করতে হবে। থার্ড ওয়ান, অ্যাকসেপ্টেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি বাই দ্য ম্যানেজমেন্ট। What is accountability? Accountability is an obligation or willingness to accept the responsibility for one's action. এখানে মালিক পক্ষ থেকে তারা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে, এই সিদ্ধান্তগুলোর আউটপুট যাই হোক না কেন, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এটা তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং এটার জন্য তাদেরকে রেসপন্সিবল থাকতে হবে। এই মেন্টালিটি তাদেরকে নিতে হবে। অ্যান্ড ইফ দিস ইজ সো, তাদের যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে, অ্যাকাউন্টেবিলিটি উইল এনশিওর কমিটমেন্ট টু জেনারেট পজিটিভ রেজাল্ট, এবং এটা পজিটিভ রেজাল্ট তৈরি করার জন্য তাদের মধ্যে কমিটমেন্ট গ্রো করবে। অ্যান্ড ইট উইল হেল্পস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যাকশনস ফর দ্য এরিয়াস ইন হুইচ দে অ্যাজিউম রেসপন্সিবিলিটি। এবং তারা বুঝতে পারবে এবং তারা অবশ্যই বোঝার পর এটা অ্যাকসেপ্টও করবে তাদের সিদ্ধান্তগুলোর কনসিকুয়েন্সেসগুলো কী হচ্ছে। অ্যান্ড কনস্ট্রাকটিভ চেঞ্জেস অ্যান্ড লার্নিং ইজ পসিবল ওয়েন অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য নর্ম। এবং কোনো প্রতিষ্ঠানের প্র্যাকটিসের মধ্যে যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে তাহলে তাদের চেঞ্জগুলো পজিটিভ হবে। When the rules are not clear, people are not held accountable, work does not get done properly, and learning is not possible. এবং বিপরীত পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, তাদের গোল ঠিক থাকবে না, দেখা যাবে তাদের তাদের টার্গেটগুলো প্রপারলি অ্যাচিভ হবে না এবং তাদের লার্নিং প্রসেসটাও ঠিকমতো কাজ করবে না। সো অ্যাকাউন্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মেনটেনিং ফেভারেবল ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। Fourth one, there should be distinction of accountability concept of management and union. Beside management, trade union also shall concern about their duties, responsibilities and good intention about collective bargaining and dispute settlement. আমরা তো এর আগে দেখেছি 3 নম্বরে মালিক পক্ষকে এখানে অ্যাকাউন্টেবল হতে হবে। এখানে মালিক পক্ষের পাশাপাশি শ্রমিকদেরও অ্যাকাউন্টেবিলিটি এখানে এনশিওর করতে হবে, তাদেরকেও তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে হবে। 5, management should set up norms and follow them up with standards and transparent honesty. ম্যানেজমেন্টকে বা কোম্পানির মালিক যারা থাকবে তাদের নর্মসগুলো এখানে সেট করতে হবে, তাদের স্ট্যান্ডার্ড সেট করতে হবে, কী কী কাজ কতটুকু লেভেলে তাদের করতে হবে, পাশাপাশি এগুলো তাদের ট্রান্সপারেন্ট ওয়েতে অনেস্টলি এগুলো তাদেরকে এনশিওর করতে হবে। সেই জন্য তাদেরকে যে নর্ম সেট করতে হবে, নর্মগুলো কীভাবে তারা সেট করতে পারে, বাইন্ডিং রুলস, প্রথমেই তাদেরকে রুলস রেগুলেশনগুলো সেট আপ করতে হবে। দেন সেটিং দ্য রিকোয়ারমেন্টস ফর অ্যাচিভিং দ্য রুলস, তাদের রুলস রেগুলেশনগুলো ঠিকমতো অ্যাপ্লাই করার জন্য রিকোয়ারমেন্টগুলো সেট আপ করতে হবে। দেন স্ট্যান্ডার্ডস অফ কন্ডাক্ট অফ পিপল ইন প্রসেস, এখানে যারা কাজ করবে তারা কোন পদ্ধতিতে কাজ করবে, তাদের ডিউটি রেসপন্সিবিলিটিগুলো কী হবে, স্ট্যান্ডার্ডগুলো এখানে ডিফাইন করতে হবে। ফাইনালি রিকোয়ারমেন্টস ফর প্রোডাক্টস কোয়ালিটি, তারা যে পণ্য বা সেবাগুলো উৎপাদন করবে এটা কতটুকু লেভেলে তারা কোয়ালিটি এনশিওর করবে, সেই কোয়ালিটির বিষয়গুলো এখানে তাদেরকে এনশিওর করতে হবে। Number 6, management should ensure uniform applicability of policies and procedures considering the local conditions in a multi-plant situation. যদি কোম্পানির একের অধিক প্ল্যান্ট থাকে তাদেরকে প্রত্যেকটি প্ল্যান্টে বা প্রত্যেকটি ইউনিটে একটা ইউনিফর্ম রুলস রেগুলেশন মেনটেন করতে হবে, যাতে এক এক ব্রাঞ্চের জন্য এক এক রকম রুলস যাতে না হয়। সেজন্য ম্যানেজারকে কী করতে হবে, দ্য লার্ন ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্স, তাদের অতীত অভিজ্ঞতা থেকে তাদেরকে লার্নিংস নিতে হবে, যেখানে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতে হবে। ইমিডিয়েট রেসপন্স টু দ্য এমপ্লয়ি রিকোয়েস্ট, এবং শ্রমিকদের পক্ষ থেকে যদি কোনো রিকোয়েস্ট থাকে পজিটিভলি সেগুলোকে বিবেচনা করতে হবে। অ্যান্ড অ্যাভয়েড ফেভারিটিজম অ্যান্ড ডিসক্রিমিনেশন, কাউকে বেশি সুযোগ সুবিধা দেওয়া যাবে না অথবা কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না। Number 7, bargaining in good faith. Bargaining means if there is a difference of opinion, and at that case employee and employer sit together for exchanging their views to resolve the problem. যখন কোনো প্রবলেম সলভ করার জন্য দুটো পক্ষ এক জায়গায় একত্রিত হবে, প্রত্যেক পক্ষকে মাথায় রাখতে হবে তাদেরকে পজিটিভলি প্রবলেমগুলো সলভ করতে হবে। পার্সোনাল গেইন ম্যাক্সিমাইজ করার জন্য যদি ইন্টেনশন থাকে তাহলে কিন্তু বার্গেনিংগুলো পজিটিভ হয় না। সেই জন্য তাদেরকে যেগুলো কাজগুলো করতে হবে, কনসার্ন ফর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কিং কন্ডিশন, আসলে রুলস রেগুলেশন কী সে বিষয়ে তাদেরকে ফোকাস করতে হবে। অ্যান্ড দে শুড কনসাল্ট জয়েন্টলি ফ্রম বোথ সাইড, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ একে অপরের তাদের প্রবলেমগুলো এখানে তারা অ্যাড্রেস করবে।
ডোন্ট টেক অ্যাডভান্টেজ অফ উইক ইউনিয়ন, এবং শ্রমিকদের যদি কোনো সমস্যা থাকে, তাদের প্রতিনিধি পরিষদের যদি দুর্বলতা থাকে, সেই দুর্বলতার সুযোগ না নেওয়াটাই উচিত হবে। অ্যান্ড অ্যাভয়েড ফোর্সিং স্ট্রং ইউনিয়ন, এবং আবার অনেক সময় দেখা যায় শ্রমিকদের অ্যাসোসিয়েশন যদি স্ট্রং হয় তাদেরকে নেগেটিভলি ফোর্স করা হয়, এই ফোর্সিংয়ের বিষয়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নাম্বার 8, a direct two-way flow of communication. Two-way flow of communication means both the employee and employer exchange their views openly. মানে মালিক পক্ষের যদি কোনো ওপিনিয়ন থাকে, কোনো ইনফরমেশন থাকে, এটা শ্রমিকদেরকে টাইম টু টাইম আপডেট করতে হবে, ইনফর্ম করতে হবে, এবং শ্রমিকদের পক্ষ থেকেও যদি কোনো এখানে ডিমান্ড থাকে বা তাদের কোনো ইনপুট থাকে, এটা মালিক পক্ষকে টাইম টু টাইম পজিটিভলি এগুলো ইনফর্ম করতে হবে। ফর ডুইং দ্যাট they should do some practices that are being proactive regarding employee issues. মালিক পক্ষকে শ্রমিকদের কাছ থেকে আগে থেকেই জেনে নেওয়ার চেষ্টা করতে হবে তারা কি বলতে চাচ্ছে, শ্রমিকদেরকেও যেটা করতে হবে মালিক পক্ষের পলিসি কি, টার্গেট কি, গোল কি, এগুলো কীভাবে অ্যাচিভ করা যায় আগে থেকে জেনে নেওয়া। সেকেন্ড ওয়ান, বি ওপেন টু হিয়ার এমপ্লয়িজ ভয়েস। শ্রমিকদের যদি কোনো মতামত থাকে সেই মতামতগুলো শোনার মতো আগ্রহ থাকতে হবে মালিক পক্ষের। এনকারেজ এমপ্লয়ি টু অ্যাড্রেস দেয়ার প্রবলেম, এবং শ্রমিকদেরকে তাদেরকে এনকারেজ করতে হবে তারা যাতে তাদের প্রবলেমগুলো, তারা তাদের ওপিনিয়নগুলো যাতে ওপেনলি শেয়ার করতে পারে। অ্যান্ড বি কানেক্টেড উইথ দ্য রিপ্রেজেন্টেটিভ, এবং শ্রমিকদের যে প্রতিনিধি পরিষদ থাকবে সেই প্রতিনিধির সাথে টাইম টু টাইম কন্ট্যাক্ট করতে হবে, তাদের ইনফরমেশনগুলো, তাদের গ্রিভেন্সগুলো, তাদের ডিমান্ডগুলো আগে থেকেই জেনে নেওয়ার চেষ্টা করতে হবে যাতে এখানে ডিফারেন্স অফ ওপিনিয়নগুলো কমে আসে। নাম্বার 9, systematic database on all aspects concerning human resource management, productivity and transparency. একটি প্রতিষ্ঠান তাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ মেনটেন করার জন্য যত ধরনের অ্যাক্টিভিটি থাকবে, ডিসিশন থাকবে, সবগুলোকে এখানে ডেটাবেসে তাদের রেকর্ড থাকতে হবে। সেই জন্য তাদেরকে যে কাজগুলো করতে হবে, কিপ রেকর্ডস অফ ব্রেকডাউন অর অ্যাক্সিডেন্ট, যদি প্রতিষ্ঠানে কোনো ব্রেকডাউন হয়, অ্যাক্সিডেন্ট হয়, কখন কীভাবে হচ্ছে, এটা কে ইনজুর্ড হচ্ছে, তাদেরকে কী কী ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো রেকর্ড রাখতে হবে। কিপ রেকর্ডস অফ এমপ্লয়ি গ্রিভেন্স, শ্রমিকদের যদি কোনো গ্রিভেন্স থাকে, তাদের যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো যথাযথভাবে রেকর্ড করতে হবে। দেন কিপ রেকর্ডস অফ এমপ্লয়ি সাজেশন, এবং তাদের পক্ষ থেকেও যদি কোনো সাজেশন থাকে এগুলো ইমিডিয়েটলি সলভ যদি করা সম্ভব নাও হয়, তারপরে এগুলোকে যথাযথভাবে রেকর্ড করতে হবে যাতে প্রয়োজনে এগুলো তাদের সময় সুযোগের উপস্থিতিতে এটা যাতে আলোচনা করা যায়। ফাইনালি, acceptance of the industrial relation function in an enterprise depends upon the quality and competency of industrial relation professionals, strategic management, authority and accountability. এবং ফাইনালি যে বিষয়গুলো বলা হচ্ছে, এই যে আমরা যে রুলসগুলোর কথা বললাম, এই রুলসগুলোর অ্যাপ্লিকেশনগুলো আসলে ডিপেন্ড করবে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ মেনটেনের জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের প্রফেশনাল স্কিল কতটুকু, কোম্পানির স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, দীর্ঘমেয়াদী পরিকল্পনা কী, এবং তারা কীভাবে অথরিটিগুলো ডিসচার্জ করছে, এই বিষয়গুলো যাতে পজিটিভলি করা যায় সেই বিষয়গুলো এনশিওর করতে হবে। তাহলে একটা প্রতিষ্ঠান তাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ পজিটিভলি ম্যানেজ করতে পারবে। সো দ্যাট আর দ্য 10 গোল্ডেন রুলস। নাও ফিউচার অফ আইআর, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের ভবিষ্যৎ কী, এটা ভবিষ্যতে কীভাবে চেঞ্জ হতে পারে। Changing the face of the organization, changing profile and characteristics of the employees, emerging trends in industrial relation, and paradigm shift in managing worker and workforce. If we explain that 4 point, you will get the idea about the future of industrial relationship. So let's start one by one. Changing the face of the organization, প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে। Increasing international competition, মাল্টিনেশনাল কোম্পানিগুলো গ্লোবালাইজেশনের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে, এবং সেই ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করতে গিয়ে এক এক দেশের এক এক রুলস রেগুলেশন, ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন এক এক রকম, কোম্পানিগুলোর রুলস রেগুলেশন এক এক রকম। এই কারণে ইন্টারন্যাশনাল কম্পিটিশন কিন্তু বেড়ে যাচ্ছে। দেন র্যাপিড টেকনোলজিক্যাল চেঞ্জ, টেকনোলজিগুলো দিন দিন পরিবর্তন হচ্ছে। এখন এই যে কম্পিটিশন এবং টেকনোলজিক্যাল চেঞ্জ হচ্ছে, সেই জন্য প্রতিষ্ঠানগুলোতে কী কী পরিবর্তন হচ্ছে, ডাউন সাইজিং, কোম্পানি কস্ট রিডাকশন করার জন্য অনেক সময় ফোর্সফুলি অনেকে প্রতিষ্ঠান থেকে বাদ দিয়ে দিচ্ছে। ডিকাপলিং অর সেপারেশন, এবং তারা ডিভিশন অফ লেবার করছে, অ্যান্ড ডিসঅ্যাগ্রিগেটিং, এবং অনেক সময় দেখা যায় যারা এখানে উইক থাকে বা যাদের প্রোডাক্টিভিটি কম থাকে তাদেরকে খুব দ্রুত এখান থেকে বাদ দেওয়ার একটা প্রবণতা আমরা
দেখতে পাই। কোম্পানিগুলো শুধুমাত্র তাদের প্রোডাক্টিভিটি প্রফিটেবিলিটি কীভাবে বাড়াবে সেই কাজগুলো তাদের মনোযোগ বেশি থাকে। চেঞ্জিং প্রোফাইল অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এমপ্লয়ীদের ক্যারেক্টারিস্টিক্স এবং প্রোফাইলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কীভাবে? শিপমেন্ট ফ্রম আনঅর্গানাইজ টু অর্গানাইজ সেক্টর। একটা দেশ যত বেশি উন্নত হয় তাদের আনঅর্গানাইজ সেক্টর যেমন এগ্রিকালচার, ফার্মিং, এই সমস্ত সেক্টরগুলোতে তাদের ইনভেস্টমেন্ট কমে আসে। পাশাপাশি অর্গানাইজড ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইনভেস্টমেন্টগুলো বৃদ্ধি পায়, যেখানে রুলস রেগুলেশন খুব প্রপারলি মেনটেন করতে হয়। অর্গানাইজড সেক্টর হ্যাভ more regular full-time middle class workforce who are less interested about trade union। এবং অর্গানাইজ সেক্টরগুলোতে দেখা যাচ্ছে ফুল টাইম এমপ্লয়ীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, পাশাপাশি মিডল ক্লাস ওয়ার্কফোর্সও বেড়ে যাচ্ছে। এবং এখানে এমপ্লয়ীরা এত বেশি তারা তাদের কাজে ইনভলভ থাকে, ট্রেড ইউনিয়ন করার জন্য তাদের অনেক সময় সুযোগ থাকে না, বা তারা সেই ট্রেড ইউনিয়ন করার অনেক যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেই ডিসঅ্যাডভান্টেজগুলো অ্যাভয়েড করার জন্য তারা এটার প্রতি লেস ইন্টারেস্টেড থাকে। And technological upgradation eliminate dirty, dangerous or drudgeous laborious job। এবং যত বেশি টেকনোলজি চেঞ্জ হচ্ছে ম্যানুয়াল লেবারের পরিমাণ কিন্তু তত কমে যাচ্ছে, এবং এটার মাধ্যমে লোয়ার কোয়ালিটি বা লোয়ার গ্রেড জবগুলো আস্তে আস্তে কমে আসছে। ক্যাজুয়ালাইজেশন, ইনক্রিজিং কন্ট্রাক্ট লেবার অ্যান্ড লেস জব সিকিউরিটি কম্পেয়ার টু পারমানেন্ট অ্যান্ড সিকিউর জব। এবং দিন দিন যত আপগ্রেড হচ্ছে টেকনোলজি তত বেশি এখানে কন্ট্রাকচুয়াল জবের পরিমাণ বেড়ে যাচ্ছে। 6 মান্থ, 3 মান্থ, 1 ইয়ার বা ম্যাক্সিমাম 3 ইয়ার পর্যন্ত কন্ট্রাক্টগুলো করা হয়, কারণ টেকনোলজিগুলো এত দ্রুত পরিবর্তন হচ্ছে। এই দ্রুত পরিবর্তনের সাথে আপডেট থাকতে গিয়ে অনেক সময় শ্রমিকদেরকে দ্রুত ডিসচার্জ করতে হয়, সেক্ষেত্রে কন্ট্রাক্ট শেষ হওয়ার সাথে সাথেই তাদেরকে কিন্তু ডিসচার্জ করা যায়। অ্যান্ড ইনক্রিজ কমপ্লেক্সিটি অ্যান্ড ডাইভার্সিটি। Increased workforce diversity. Workforce diversity means মেল, ফিমেল, ডিফারেন্ট রিলিজিয়াস পিপল, ডিফারেন্ট এজ গ্রুপ পিপল। একটা প্রতিষ্ঠানে অনেক রকম শ্রমিকরা কাজ করা শুরু করে প্রয়োজনের কারণে। যখন একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির এমপ্লয়ি থাকে, মেল, ফিমেল, দেন এজ গ্রুপ, এথনিক গ্রুপ থাকে, রিলিজিয়াস পিপল থাকে, সবাইকে আসলে স্যাটিসফাই করার মতো কমন প্র্যাকটিস বের করা প্রতিষ্ঠানের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ইনক্রিজ পলিটিক্যাল অ্যান্ড আইডিওলজিক্যাল কনফ্লিক্ট। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের মধ্যে যত বেশি ট্রেড ইউনিয়ন প্র্যাকটিসগুলো থাকবে, অনেক সময় দেখা যায় তাদের দুর্বলতার জন্য থার্ড পার্টি লিডারশিপ এখানে চলে আসে। এবং থার্ড পার্টি লিডারশিপের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পলিটিক্যাল অ্যাফেয়ার যারা থাকে তারা কিন্তু এখানে ইনভলভ হয়ে যায়, সেক্ষেত্রে ট্রেড ইউনিয়ন প্র্যাকটিসগুলো অনেক জটিল আকার ধারণ করে। অবসোলেটিং অফ ট্রেডিশনাল ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বেসড অন রুলস অ্যান্ড রেগুলেশন। এবং প্রতিষ্ঠানগুলো অনেক সময় দেখা যায় তারা রুলস রেগুলেশনগুলো এমনভাবে মডিফাই করে বা এমনভাবে টাইম টু টাইম চেঞ্জ করে, অনেক সময় দেখা যায় অরিজিনাল রুলসগুলো খুঁজে পাওয়া যায় না, যেটা পরিস্থিতির কারণে তাদেরকে করতে হয়, এবং ভবিষ্যতে এটাই হবে। ইমার্জিং ট্রেন্ডস ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। ভবিষ্যতে কী হতে পারে? মিক্সচার অফ দ্য কম্পোনেন্ট অ্যান্ড পলিসি অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। বিভিন্ন দেশের বিভিন্ন অর্গানাইজেশনের রুলস রেগুলেশনগুলো এখানে মিক্স আপ হয়ে একটা কমন একটা পলিসি আসতে পারে। রিজিওনাল অ্যান্ড সোশ্যাল ইমব্যালেন্স। পৃথিবীর এক এক দেশে এক এক রকম ডেভেলপমেন্ট হবে। কিছু কিছু এরিয়া দেখা যাচ্ছে খুব বেশি তারা ডেভেলপ হয়েছে, রুলস রেগুলেশন স্ট্রং হচ্ছে, আবার কিছু কিছু এরিয়াতে দেখা যাচ্ছে রুলস রেগুলেশন উইক হয়ে যাচ্ছে। ডিফারেন্স ইন দ্য প্রভিন্সিয়াল অ্যান্ড সেন্ট্রাল ল। বড় বড় দেশগুলোতে যেখানে স্টেট ইউনিয়ন আছে, এক এক দেখা যাচ্ছে তাদের ডিভিশনগুলোতে এক এক রকম রুলস, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আর রকম রুলস। এই রুলসগুলোর মধ্যে অনেক সময় কনফ্লিক্টিং সিচুয়েশনে কিন্তু আসছে। আনইভেন ডেভেলপমেন্ট অফ ইকোনমি অ্যান্ড বিজনেস ইন ডিফারেন্ট রিজিয়ন অফ সেম কান্ট্রি। এবং একই দেশের বিভিন্ন প্রদেশের মধ্যে বিভিন্ন ডিভিশনের মধ্যে ডেভেলপমেন্টগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু ডিভিশনের এমপ্লয়িরা সুযোগ সুবিধা বেশি পাচ্ছে, কিছু কিছু ডিভিশনের এমপ্লয়িরা কম সুযোগ সুবিধা পাচ্ছে, কোথাও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো খুব ফাস্ট হচ্ছে, কোথাও স্লো হচ্ছে। এই বিষয়গুলো আমরা সামনেও দেখতে পাবো আশা করছি। প্যারাডিম শিফট ইন ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কার। যুগের পরিবর্তন কীভাবে হচ্ছে? ওয়ার্কার ইনভলভমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন। Once upon a time, the employer are not aware about the benefit and the demand of the worker, but now the worker are more concerned about their duties, their right, their demand. For the reasons both the employee and employer come together for participative decision making. That is very important and it will happen in future. Collective bargaining. The employer know without concerning the employee, they are not able to get their expected benefit. The employee also know that without
প্রপার কালেকটিভ বার্গেনিং, দে উইল নট অল এবল টু সলভ দেয়ার প্রবলেমস। এখানে কালেকটিভ বার্গেনিংগুলো খুব পজিটিভলি হতে হয় এবং পজিটিভলি হওয়ার একটা টেন্ডেন্সি এখন আমরা দেখতে পাই। দেন সোশ্যাল সিকিউরিটি. Social security means different types of facility required for the worker, like gratuity, pension, annuity, or other social services that is given by the employer and that was not given earlier. এখন দিন যত যাচ্ছে শ্রমিকদের বা সোসাইটির সচেতনতার কারণে এই সুযোগ সুবিধাগুলো কোম্পানিগুলো দিতে বাধ্য হচ্ছে বা হবে। সো শিফটিং রোলস অফ ট্রেডিশনাল অ্যাক্টর্স. এখানে যে সমস্ত মালিক, শ্রমিক বা ম্যানেজমেন্টগুলো যারা কাজ করেন তাদের রোলগুলো কীভাবে শিফটিং হবে সেই বিষয়ে আমরা এখন ধারণা পাবো। রোল অফ এমপ্লয়ার্স. প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ মেনটেন করতে গেলে মালিকদের পক্ষ থেকে কী কী দায়িত্ব পালন করতে হবে। মেনটেইন ল অ্যান্ড অর্ডার. তাদেরকে প্রতিষ্ঠানের নিজস্ব রুলস রেগুলেশনগুলো মেনটেন করতে হবে, পাশাপাশি ইন্টারন্যাশনাল এবং লোকাল যে ল আছে সেই লগুলো তাদেরকে মেনটেন করতে হবে। এনশিওরিং ওয়ার্কার রাইটস. শ্রমিকদের যৌক্তিক দাবি দেওয়াগুলো মেনে নিতে হবে। অর্গানাইজিং ওয়ার্কার ট্রেনিং. শ্রমিকদেরকে যথাযথভাবে টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের সাথে সাথে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে। কমপ্লাইং ইন্টারন্যাশনাল ল অ্যান্ড কনভেনশন. আন্তর্জাতিক যে আইন এবং ধারাগুলো রয়েছে সেই কনভেনশনগুলো, লগুলো মেনে চলতে হবে। হেল্প ওয়ার্কার কোপিং উইথ নিউ টেকনোলজি. নতুন কোনো টেকনোলজি যদি অ্যাড্রেস করা হয় সেই নতুন টেকনোলজির সাথে শ্রমিকরা যাতে অ্যাডজাস্ট করে নিতে পারে সেই জন্য তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। দেন এনশিওরিং ওয়ার্কার পার্টিসিপেশন ইন ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিশন. এবং শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে পার্টিসিপেটিভ ডিসিশন মেকিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিগুলো কনফার্ম করতে হবে। রোল অফ ট্রেড ইউনিয়ন. শ্রমিক বা শ্রমিকদের প্রতিনিধি, তাদের পক্ষ থেকে কী কী দায়িত্ব পালন করতে হবে। কনস্ট্রাকটিভ বার্গেনিং. কনস্ট্রাকটিভ বার্গেনিং মিনস দে শুড ফোকাস অন দ্য অ্যাকচুয়াল রাইট. এখানে অনেক সময় দেখা যায় আন্দোলনগুলো যখন হয় তখন দেখা যায় যে লিডার যারা থাকে তারা হয়তো এখানে কোনো আননেসেসারি অথবা পার্সোনাল কোনো গেইন পাওয়ার চেষ্টা করে, অথবা শ্রমিকদেরকে ডিপ্রাইভ করা হয়, অথবা এখানে থার্ড পার্টি এসে তারা পার্সোনাল গেইন করার চেষ্টা করে। তো সেই জন্য এখানে যারা সিবিআই হিসেবে আসবে তারা তাদের কালেকটিভ বার্গেনিংয়ের সময় পজিটিভ মাইন্ড নিয়ে আসতে হবে। ট্রেনিং টু দ্য ওয়ার্কার্স. ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদেরকে তাদের প্রয়োজন অনুসারে ফান্ড জেনারেট করে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। ডেভেলপিং এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার রিলেশনশিপস. এবং মালিক পক্ষের সাথে তারা টাইম টু টাইম কমিউনিকেশন ইমপ্রুভমেন্টের মাধ্যমে তাদের রিলেশনশিপগুলো ডেভেলপ করতে হবে। এডুকেটিং লিগ্যাল ইস্যু টু দ্য ওয়ার্কার্স. শ্রমিকদেরকে টাইম টু টাইম লোকাল ল, ইন্টারন্যাশনাল ল, অর্গানাইজেশনাল রুলস রেগুলেশন এগুলো সম্পর্কে তাদেরকে টাইম টু টাইম ট্রেনিংয়ের মাধ্যমে আপগ্রেড করতে হবে। হেল্প গভর্নমেন্ট ইন্ট্রোডিউসিং ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন. এবং যখন সরকার বিভিন্ন স্তরে আইন প্রণয়ন করবে, গভর্নমেন্টকে কিভাবে আইন প্রণয়ন করলে মালিক শ্রমিকের সম্পর্কগুলো পজিটিভ থাকবে, প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি বাড়বে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ ফেভারেবল থাকবে, এই ধরনের পরামর্শ গভর্নমেন্টকে দিতে হবে। অ্যান্ড ফাইনালি রোল অফ দ্য গভর্নমেন্ট. গভর্নমেন্ট রোল ইজ ইম্পর্টেন্ট ফর আনঅর্গানাইজড সেক্টর. আমরা জানি আনঅর্গানাইজড সেক্টরে অনেক সময় রুলস রেগুলেশন না থাকার কারণে শ্রমিকরা ডিপ্রাইভ হয়, মালিকপক্ষ তাদের ইচ্ছেমতো বিভিন্ন ডিসিশন নিয়ে থাকে। সেই জন্য আনঅর্গানাইজড সেক্টরে গভর্নমেন্টের কন্ট্রোলটা বাড়াতে হবে। ডিলিং উইথ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট. যদি দারিদ্রতা থাকে এটাকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করার মাধ্যমে দারিদ্রতা কমানোর চেষ্টা করতে হবে। সেই জন্য সরকারকে নিজস্ব ইনভেস্টমেন্ট বাড়াতে হবে বা প্রাইভেট সেক্টরকে বিভিন্নভাবে এনকারেজ করতে হবে। অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট. বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করতে হবে, তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি এনশিওর করতে হবে, গভর্নমেন্টের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে যার মাধ্যমে ফরেন ইনভেস্টমেন্ট বৃদ্ধি পায়। হেল্প ইন ইমপ্রুভিং ওয়ার্কিং কন্ডিশন. ওয়ার্কিং কন্ডিশন ইমপ্রুভ করার জন্য মালিক পক্ষ থেকে মালিকদেরকে কী কী রুলস রেগুলেশন মেনটেন করতে হবে, তাদেরকে কী কী ফ্যাসিলিটি এনশিওর করতে হবে, শ্রমিকদেরকে ট্রেন আপ করতে হবে, বা এখানে গভর্নমেন্টের যে ল এনফোর্সিং এজেন্সিগুলো রয়েছে এগুলোকে অ্যাক্টিভ রাখতে হবে। ফাইনালি রেটিফাই ইন্টারন্যাশনাল কনভেনশন. আন্তর্জাতিক যে ল এবং কনভেনশনগুলো রয়েছে যেগুলো আইনের মাধ্যমে প্রণয়ন করা দরকার সেই বিষয়গুলো লোকাল বা স্থানীয় আইনের মধ্যে এখানে নিয়ে আসতে হবে। তাহলে একটা দেশের গভর্নমেন্ট ফেভারেবল ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ মেনটেন করার জন্য এখানে একটি প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখতে পারবে। সো দ্যাট আর দ্য রোলস অফ দ্য অ্যাক্টর্স. I hope
our learners will get some basic information regarding management of industrial relationships. So thank you for your patience hearing.